ভিডিওটা একটু অন্য টাইপের হবে। তো মানে আমি এখন প্রায় মিডনাইট হবে, প্রায় ৩টা, ২:৩০, ৩টে বাজে। তো এই ভিডিওটা এখন বানাচ্ছি। এর পেছনে একটা রিজন হচ্ছে যে দেখো, আ মানে আফটার ইঞ্জিনিয়ারিং বা আফটার যেকোনো স্টাডিজ তোমরা অনেকে হয়তো প্লেসমেন্ট পাবে, অনেকেই প্লেসমেন্টের জন্য খুব কষ্ট করবে, প্লেসমেন্টের জন্য ফাইট করবে। তো সেই টাইমে বা এখনও দেখবে একটা ব্যাপার খুব শুনতে পাবে, যেখানে বলা হবে যে কত টাকার প্যাকেজ, 3 এলপিএ, 4 এলপিএ না 5 এলপিএ না 7 এলপিএ, মানে এরকম ধরনের অফেন আর কি তুমি কথাবার্তা শুনতে পাবে, ঠিক আছে? প্রচুর তোমার সিনিয়র্স বলো বা তোমার বাড়ির দাদা দিদি বা মা বাবা সবাই এই ব্যাপারটা নিয়ে কিন্তু তোমাকে বলবে, অনেক কিছুই বলবে, ঠিক আছে? এবার একটা কথা যেটা আমি বলতে চাই, তোমরাও এখন তো ফ্যাসিনেশনে আছো, তোমরাও বুঝতে পারবে না যে হ্যাঁ দাদা, এগুলো সত্যিই হয়তো ম্যাটার করে। আমি কত টাকার প্যাকেজ পাবো কে জানে? 3 এলপিএ পেলে মাসে 20,000 10,000 টাকায় চলবে। 5 এলপিএ পেলে তবু ঠিক আছে, ডিসেন্ট এত টাকা নিজের খরচায় একটা ড্রিম আছে, আইফোন কিনবো বা একটা গাড়ি কিনবো, বা কারোর হয়তো বাড়ির বাবা মাকে হেল্প করবো। তো অনেক ধরনের ডিফারেন্ট টার্গেটস আছে, মানে যেগুলো আর কি বাস্তব চলে আমাদের মাথায়, আমি সেগুলোই তোমাদের সাথে শেয়ার করছি। তো এবার এখানে না একটা প্রবলেম আছে, যেটা নিয়ে তোমাদের কেউ মানে বলবে না বা ডিসকাস করেই না কোথাও। ইউটিউবের মধ্যে আবার এগুলো ডিসকাশন হয় নাকি? হয় না। সেটা হচ্ছে যে দেখো, ওয়েস্ট বেঙ্গলের যা কারেন্ট সিচুয়েশন না, সেখানে তুমি যদি কোনো ব্রাঞ্চ নিয়ে পড়ছো, তাহলে তো খুব ডিফিকাল্ট মানে ফ্রেশারদের জন্য কিছু পাওয়া। মানে সিরিয়াসলি বলছি, আমি নিজের কথা যদি বলি, মানে ডেসপাইট অফ বিং ফ্রম এ টিয়ার 3 কলেজ উইদাউট হ্যাভিং এনি কাইন্ড অফ কলেজ ট্যাগ, জাস্ট বিকজ অফ ওন এফর্টস, জাস্ট বিকজ অফ মানে নিজের ডেসপারেট ওই ব্যাপারটা থাকার জন্য যা কিছু অ্যারেঞ্জ করেছি, সেটা ট্রেনিং থেকে শুরু করে, ইন্টার্নশিপ থেকে শুরু করে, প্রজেক্টস থেকে শুরু করে, এবং যে অফ ক্যাম্পাস ক্র্যাক করে পর গেছি বা পেয়েছি, সেটাও মানে পাওয়াটা খুব ডিফিকাল্ট। আমি বুঝি। এবার তুমি বলবে দাদা ডিফিকাল্ট মানে কি ওই অ্যামাজনের 34 এলপি এর মতো? না, সেটা নয়। ওটা তো অ্যাভেলেবেল, ওটা তো আছে, মানে অ্যাটলিস্ট 100 জনের মধ্যে 10 জন হলেও তো পাচ্ছে। বাট আমি যে রাস্তাটার কথা বলছি না, সেই রাস্তাটা এখানে অ্যাভেলেবেলই নেই। মানে কোর প্লেসমেন্ট ওটা আবার হয় নাকি? হয় না অর্ধেক কলেজে। এটা তো কোরের সিচুয়েশন, মানে ইলেকট্রিক্যাল, মেকানিক্যাল, সিভিল, এসবের যদি দেখো তো এসবের সিচুয়েশন বলা চলে। আরেকটা গল্প হচ্ছে যে আইটি তুমি ইনফোসিস, ক্যাপজিমিনি, টিসিএস এই ধরনের যদি এগুলোর যদি মানে ক্যাম্পাস প্লেসমেন্টস দেখো, তো শুরুতেও তোমাকে 90% কেসেসে বাইরে যেতে হয়, কলকাতার বাইরে। তো প্রচুর স্টুডেন্টস থাকে না যারা ওই মানে হোম সেন্ট্রিক ব্যাপারটা, দাদা আমি মানে বাড়ির বাইরে যেতে চাই না দাদা, আমি কলকাতায় থাকতে চাই দাদা, আমার বাড়ি থেকে আমি অপারেট করতে চাই দাদা, আমার ভালো লাগছে না, আমার ইচ্ছে করছে না দাদা, বাইরের খাবার, ব্যাঙ্গালোরের খাবার দাদা, আমার দিল্লির খাবার বা দাদা মুম্বাইয়ের যে এখানকার যে এনভায়রনমেন্ট দাদা আমার পছন্দ না, আমি বাড়ির লোককে মিস করছি। তো এই যে থটটা, এই যে মাইন্ডসেটটা, এটা কেন এখন তোমাদের সাথে আমি শেয়ার করছি? তুমি তো এটা বলতেই পারো যে দাদা এগুলো এখন শেয়ার করার কি আছে দাদা, এগুলো তো এখন দেরি আছে আমাদের। বাট দেরি নেই, কখন যে 3টা বছর 4টা বছর, মানে কখন যে 3-4টে বছর তোমার পেরিয়ে যাবে তুমি বুঝতেও পারবে না, লিটারালি বলছি বুঝতে পারবে না, ঠিক আছে? তো তখন দেখবে কাঁদতে হচ্ছে, মানে একা, মানে হয়তো বাইরের লোককে তুমি ফেসবুকে দেখালে যে স্টার্টেড ওয়ার্কিং অ্যাট এখানে, আমার এত এলপিএ লেগেছে, বা আমি আজকে এই পাবে গেছি, আজকে এখানে ঘুরছি, আজকে নতুন আইফোন কিনলাম, হয়তো স্টোরিতে শেয়ার করবে। বাট ওই একাকী যে কান্নাটা, যে মানে বাড়ির লোককে ছেড়ে আসা বা ফেভারিট নিজের পছন্দের জায়গা ছেড়ে আসা, নিজের মানে প্লেস ছেড়ে আসা, সেটার যে কতটা পেন, এবং ম্যাক্সিমাম স্টুডেন্টসের তো মানে ম্যাক্সিমাম স্টুডেন্টস বলছি, তখন তো তুমি একটা মানে লাইক এমপ্লয়ি হয়ে যাবে, ছেলে হয়ে যাবে, মেয়ে হয়ে যাবে। তো ওই টাইমে যে ওটার যে পেন, সেটা কিন্তু একদমই মানে এক্সপ্রেস করা যাবে না কারোর সামনে, ঠিক আছে? কারণ তোমাকে তো মানে লাইক কী করে প্রিটেন্ড করতে হবে যে তুমি তো সাকসেসফুল, তুমি হ্যাপি, বিকজ ইউ আর সাকসেসফুল, ইউ হ্যাভ টু সাউন্ড হ্যাপি না, আদারওয়াইজ ইউ আর নট সাকসেসফুল। মানে মানুষজন তো ওটাই বলবে, তাহলে আমি তো বলতে পারবো না যে আমি হ্যাপি নই বলে। তো এটা একটা অনেক বড় ফ্যাক্টর। সেই জন্য বলছি, তুমি বললে দাদা এগুলো কেন বলছো, তার রিজন কি? রিজন এই জন্যই বলছি যে এফর্টস দাও এখন থেকে, কষ্ট করো, নাহলে পরে গিয়ে কী হবে না, পরে গিয়ে তোমার কাছে অপশন থাকবে না। তখন তোমার কাছে একটাই অপশন থাকবে যে ইদার ইউ হ্যাভ টু গো টু পুনে টু গেট এ জব, আদারওয়াইজ বি আনএমপ্লয়েড হেয়ার, ঠিক আছে? মানে আমি এখন আমার বাড়িতে বসে আছি, রাত প্রায় 2:30-3টা বাজে, আমি যদি হোল নাইট আমার বাড়িতে কাজও করি, তোমাদের যদি গাইড করি, তোমাদের যদি পড়াইও, তবু কিন্তু আমার মানে মোটামুটি চলে যাবে। বাট হোয়াট অ্যাবাউট ইউ? তোমার কি একবারও ভেবে দেখেছো সেটা, যে 4 ইয়ার্স পর তোমার যদি স্কিলস না থাকে, তোমার যদি ইন্টার্নশিপস না থাকে, তোমার যদি মানে অ্যালামনি কানেকশন না থাকে, কলেজ যদি প্লেসমেন্ট না দেয়, তাহলে কোথায় যাবে? তোমাকেও তো সেই বাইরেই যেতে হবে, বাড়ির লোককে ছেড়ে, নিজের জায়গা ছেড়ে, তোমার কাছে অপশন থাকবে না কোনো, ঠিক আছে? এবার এই যে স্টোরিটা আমি বললাম, এটা তো শুনতে তোমার খুব তুচ্ছ লাগতে পারে এখন, যে দাদা এগুলো তো হ্যাঁ নর্মাল ব্যাপার, এগুলো দাদা ঠিক লাগছে না, কী বলছো এগুলো? বাট আফটার 4 ইয়ার্স ইউ উইল আন্ডারস্ট্যান্ড, ওকে, যে এটাই আসল কথা, বাকি তো সব মানে ফেক কথাবার্তা, জাস্ট আর কিচ্ছু না।
সো এটাই বলবো, এফর্টস দাও নিজের লাইফে, নিজের ক্যারিয়ারে, আলাদা আলাদা জিনিস এক্সপ্লোর করো। যেটা পারবে তুমি চেষ্টা করো যে যেটা তোমার মধ্যে মানে খাস ব্যাপার আছে সেটাকে বাইরে বের করার, তবেই পসিবল হবে। যে ফ্রিডম, সবথেকে বড় কথা হচ্ছে ফ্রিডম, মানে ফ্রিডম যেন থাকে, ফ্রিডম টু অপ্ট সামথিং, ঠিক আছে? এমন যেন সিচুয়েশন না হয় যে দাদা আমার কাছে তো ফ্রিডমই নেই, আই এম ডুইং দ্য ওয়ার্ক, আই ডোন্ট ওয়ান্ট টু, এরকম যেন না। লাইক আমি এখন জোর গলায় চেঁচিয়ে বলতে পারি যে আই এম ডুইং দ্য ওয়ার্ক, আই ওয়ান্ট টু, বিকজ আমি ওই ট্র্যাপটা থেকে বেরিয়ে এসেছি। আমি একটা এমএনসিতে চাকরি করতাম, অয়েল অ্যান্ড গ্যাস এমএনসি ছিল। মানে আমার অফার লেটারে ক্লিন লেখা আছে যে ইউ হ্যাভ টু, মানে তোমাকে যে কোনো বাইরে গালফ কান্ট্রিতে যেতে হবে, কারণ আমি যেখানে মানে যেটাতে কাজ করতাম সেখানে 58 কান্ট্রিজে আছে টেকনিকাস ইউনিদা, তেলের কোম্পানি। ইন্ডিয়াতে কোনো প্রজেক্টই নেই ইভেন, এমন অবস্থা। মানে অল ওভার অ্যাব্রোড যত তুমি গালফ কান্ট্রি যাও, সৌদি থেকে, কুয়েত থেকে শুরু করে, ইরাক থেকে শুরু করে, অনশোর আর অফশোর গ্যাস, মানে অয়েল অ্যান্ড ন্যাচারাল গ্যাসে কাজ করে। এবার যারা এসব জানো না তাদের বলে দিই যে অনশোর মানে হচ্ছে সমুদ্রের নিচ থেকে যে তেল বের করে না সেটা, মানে ইন্ডিয়ান অয়েল বা বিপিসিএল এর মতো নয়, মানে প্রচুর বড় কোম্পানি বা প্রচুর বড় সেক্টর বলা যেতে পারে। তো সেখানে ছিলাম আমি পাওয়ার সিস্টেম ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টে, এবং ওখানে ম্যাক্সিমাম 90% জন কিন্তু বাইরে থেকে আসে, স্প্যানিশ লোকজন। হয়তো 8 মাস 9 মাস 1 বছর 2 বছর পর চলেও যেতাম বাইরে কোথাও। আমার অনেক কালিগ ওখানেই আছে কারেন্টলি। তো এটাই বলতে চাই যে ওই জায়গাটা ছেড়ে আমি, কারণ আফটার অল আই ওয়াজ নট হ্যাপি, ঠিক আছে? তো আমার মনে হচ্ছে যে আমার কাছে ফ্রিডম নেই, বাট আমি এখন সেটা বলতে পারি ফ্রিলি ফ্রিডম আছে আমার কাছে। সেটা ফিনান্সিয়ালি হোক, ফিনান্সিয়ালিটা সেকেন্ডারি আমার মনে হয়, একদমই সেকেন্ডারি, একটা মিনিমাম হলেই হচ্ছে। বাকি এই যে মানে বাঁচার যে ফ্রিডমটা সেটা আছে আমার কাছে এখন। এই যে রাতে 2:30টার সময় জেগে আমি এখন তোমাদের গাইড করতে পারছি ফ্রিলি। সো এই ব্যাপারটা যেন তোমাদের কাছে থাকে। বা তোমাকে কি আমি তাহলে ইউটিউবার হতে বলছি বা টিচার হতে বলছি? না, একদমই না। না, বলতে চাইছি যে যেন তোমার কাছে ফ্রিডম থাকে আফটার 3 ইয়ার্স অর আফটার 4 ইয়ার্স টু অপ্ট সামথিং হোয়াট এভার ইউ ওয়ান্ট টু। ওকে, তো আশা করছি বুঝতে পেরেছো কি বলতে চাইলাম, এসেন্স কি এই ভিডিওটার। ভালো লাগলে লাইক করো, নিজেদের বন্ধুদের সাথে শেয়ার করে দিও। থ্যাংক ইউ।